আমি পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আমি আশাবাদী এখানে ছোট থেকে বড় সবাই পারে। সূরা ফাতিহার ৪ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে কারিমা আমরা যেন নামাজে তেলাওয়াত করি, এমনি তেলাওয়াত করি, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদতের কথা আল্লাহ আগে শিখিয়ে, তারপর আল্লাহ শিখিয়েছেন সাহায্য চাওয়ার কথা। ছোট্ট একটা শিক্ষা প্রথমে আমরা নেই, আগে ইবাদত পরে সাহায্য। আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তাহলে আগে ইবাদত পরে সাহায্য। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে কিছু ইবাদত করে আল্লাহকে আগে খুশি করা, এরপর কিছু চাওয়া। এই জন্য এইভাবে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এদেরকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। জিন ইনসান যারা, এদেরকে আমি সৃষ্টি করেছি কেন? আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা খাই কেন? ইবাদত করার জন্য যেহেতু সৃষ্টি করছি। আমরা খাই এই কারণে যেন খেয়ে দেয়ে শক্তি অর্জন করে ইবাদত করতে পারি। মূল উদ্দেশ্য ইবাদত। কামাই করেন কেন? যেন হালাল রিজিক উপার্জন করে হালাল খেয়ে আমল করতে পারি। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রসুলগণ, আগে হালাল খাদ্য খান, তারপর নেক আমল করেন। হালাল খাদ্যের জন্য হালাল টাকা লাগবে, হালাল টাকার জন্য হালাল চাকরি লাগবে। হালাল চাকরি করলে হালাল টাকা আসবে, হালাল টাকা আসলে হালাল খাদ্য আসবে, হালাল খাদ্য পেটে ঢুকলে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ কবুল করবে। মূল উদ্দেশ্য ইবাদত, মূল কাজ কি? ইবাদত। তাহলে আমরা যা কিছু করতেছি আমাদের মূল লক্ষ্য আল্লাহকে খুশি করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ইবাদত কি জিনিস, এই ব্যাপারে 5টি কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে ইবাদত বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর, হাদিসে ইবাদত বলতে কি বোঝানো হয়েছে। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার। যেমন আজকে আমরা মাগরিব পড়লাম একটু আগে, এটা তো পড়ছি কোনো একটা উদ্দেশ্য আছে, পড়ছি আল্লাহ খুশি হবে, সওয়াব দান করবে। এই যে উপকারটা লাভ করলাম মাগরিবের নামাজ পড়ে, এই উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নাম্বার আলোচনা, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার। আমরা কোন কোন মাধ্যমে ইবাদত করি, এই হলো আজকে মোট 5টি আলোচনা হবে। একটু মন দিয়ে শোনেন, বাস আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আমার আলোচনা শেষ হবে, পরে আরো আলোচক আলোচনা করবে ইনশাআল্লাহ। ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, নাম আল উবুদিয়্যাহ। এটার বাংলা হলো দাসত্ব, গোলামি। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় আছে, আল ইবাদাতু আসলু মানাহু আয-যুল্লু। ইবাদতের মূল অর্থ হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া। আজকে আমাদের বাইতুল মুকাররম মসজিদে যিনি জুমা পড়াইছে, তাকে দেখলে আপনারা বুঝতে পারতেন বিনয়ী আর নম্র মানুষ আর ভদ্র মানুষ কাকে বলে।
ইবাদতের মূল অর্থ বিনয়ী হওয়া, নম্র হওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহর সামনে সবচেয়ে ছোট হিসাবে নিজেকে উপস্থাপন করা, এটা দাসত্ব, গোলামি বা ইবাদতের অর্থ। একটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন, প্রত্যেক ওই বিনয়ীকে ইবাদত বলা হয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না। একটা মানুষ যতটুকু বিনয় হওয়া সম্ভব ততটুকু আল্লাহর সামনে নত হওয়াকেই ইবাদত বলে। আপনি কতটুকু হয়েছেন? হুজুর অনেক হয়েছি। কতটুকু? এই তো হইতে হইতে শেষ হয়ে গেছে, আর এরপর হচ্ছে না। ও আচ্ছা, যদি এরপর না হয় সেটাই হবে আল্লাহর সামনে নত হওয়া, দাসত্ব করা, গোলামি করা। ইবাদতের অর্থ দাসত্ব, গোলামি, এমন বিনয় যে বিনয়ের পরে আর কোনো বিনয় হয় না, মানে মানুষের পক্ষে। আল ইবাদা ফিল ইসলাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুজু'। এই বাংলাটা যদি পারেন এখন মুখস্থ রাখেন, পরবর্তীতে লেখা সবসময় একটু মুখস্থ করে নিন। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য প্রকাশ করাকেই ইবাদত বলে। কথা হলো, আজকে আমরা যারা মাগরিব পড়লাম, এই মাগরিবে আমাদের মুসল্লি যতজন এখানে ছিলাম, ওখানে ছিল, মসজিদে ছিল, এই মুসল্লিদের মধ্যে কে আসলে সবচেয়ে বেশি আল্লাহর সামনে চূড়ান্ত বিনয়ী হয়েছে, এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবে। তো যিনি সবচেয়ে বেশি বিনয়ী হতে পেরেছেন তার ইবাদতটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে কি শিখলাম? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য প্রকাশ করাকে ইবাদত বলে। এই হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ, আল উবুদিয়্যাহ কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনাহ। আমি একদম সহজ বাংলায় বলি, আমাদের প্রকাশ্য কথা, গোপন কথা, প্রকাশ্য কাজ, গোপন কাজ, আমাদের প্রকাশ্য কথা, গোপন কথা, আমাদের প্রকাশ্য কাজ, গোপন কাজ, এটা যদি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এটা কি ইবাদত বলে? এখন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এটা একটা প্রকাশ্য আমল, আপনারা শুনতেছেন, এটাও প্রকাশ্য আমল। আবার আপনি রাতের আড়ালে তাহাজ্জুদ নামাজ পড়েন, যেটা আমরা কেউ দেখি না আপনাকে, এটা গোপন আমল। আমি এখন মুখ দিয়ে বলতেছি, এটা প্রকাশ্য একটা বলা। আমরা এখানে মুখ দিয়ে কিছুক্ষণ ইবাদত করলাম, আমার আগে একজন হাসরের আয়াতগুলা পড়লেন, এটা প্রকাশ্য তেলাওয়াত, প্রকাশ্য ইবাদত। উনি আবার চুপে চুপে কোথাও গিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, এটা হলো তার গোপন তেলাওয়াত। এই যে প্রকাশ্য বলা, গোপনে বলা, প্রকাশ্যে করা, গোপনে করা, এটা যদি আল্লাহ পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? সোজা হিসাব। তাহলে আমার জীবনে, আপনার জীবনে আমরা যত কথা বলি, এই কথাটা ইবাদত হয়ে যাবে যদি কে পছন্দ করে। মাশাআল্লাহ। আমার আপনার জীবনে যত বাহ্যিক কাজ করি আর গোপনে কাজ করি, যদি এটা কে পছন্দ করে, তাহলে সেটা কি হয়ে যাবে? ইবাদত। মাশাআল্লাহ। এই হলো ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা, কোরআনে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে? মৌলিকভাবে গোলামি বা দাসত্ব কোরআনে 2 প্রকার। 1 নম্বর সাধারণ দাসত্ব, আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বকে আরবিতে বলা হয় আল উবুদিয়্যাতুল আম্মাহ, বিশেষ দাসত্বকে আরবিতে বলা হয় আল উবুদিয়্যাতুল খাসসাহ। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আলেম, জালেম, কাফের, বেঈমান, ইমানদার, মুসলমান, অমুসলিম, সবাই শামিল সাধারণ দাসত্বে। কিভাবে শামিল? কাফেররা যে রিজিকটা খায়, খানা খায়, এই খানাটা দেখে ও যদিও স্বীকার করে না, কিন্তু এই জায়গায় ও কেমন যেন আল্লাহর কাছে গোলামি করে এটা খাইতেছে, যদিও স্বীকার করে না আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ ছাড়া ওরে এটা কেউ দিতে পারবে না। এই জন্য ও মানুক আর না মানুক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এখানে ও আল্লাহর গোলামি করতেছে, কিন্তু স্বীকার করে না। আমাকে আমরা স্বীকার করি। এই
তাহলে সাধারণ গোলামি পৃথিবীর সবাই করে, কিন্তু একদল স্বীকার করে, যারা করে তারাই তো মুসলমান, আর যারা স্বীকার করে না তারাই তো মুসলিম। এই ব্যাপারে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের মধ্যে যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হয়, দাস রূপে উপস্থিত হয়। তো আসমান জমিনের সবাই, এখানে বেঈমানরাও শামিল কিনা? বেঈমানরাও আছে। তাহলে বেঈমানরা যে চাউলটা মুখে ঢুকায়, এই চাউলটার পিছনে আল্লাহর ফেরেশতারা কাজ করে। সব কাজ করার পর চাউলটা, এটা গম, এটা ধান হয়, ধানের পরে চাউল হয়, চাউলের পরে এটা কাফেরের পেটে যায়। মনে করেন কোন কাফের মুসলমানের দোকান থেকে চাল কিনছে, মুসলমান এটা খেতে আপনার ধানটা লাগাইছে, ধান হইছে, হওয়ার পর চাউল হয়েছে, মুসলমান দোকানে এটা বিক্রি করছে, কাফের কিনছে। বলেন, মুসলমান যদি না বেচতো তিনি কিনতেন না, মুসলমান যদি এটা চাষ না করত চাউলটা হইতো না। আর এক চাউল, একটা বিচির পিছনে ফেরেশতা কি পরিমাণ কাজ করলে এটার 60টা শীষ হয়, আর প্রত্যেকটার মধ্যে 100 যদি দানা হয়, একটা দানায় 700 দানা। এটা কেমনে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? বলেন, এক দানায় এতগুলা গম হওয়া, ধান হওয়া কেমনে সম্ভব? তো কাফের এই জায়গায় স্বীকার করে না, কিন্তু ও গোলামি করতেছে এই জায়গায়, ও দাস আল্লাহর, কিন্তু ও বলে না যে আমি আল্লাহরে মানি। এটা হলো সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ দাসত্ব। এই বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে। বলেন তো, দুনিয়াতে কি সবাই নম্র হয়ে চলে? আল্লাহ বলেন শুধুমাত্র তারাই নম্র হয়ে চলে যারা রহমানের প্রকৃত বান্দা। এই রহমানের প্রকৃত বান্দারাই বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে বিশেষ গোলামির অন্তর্ভুক্ত যেন আল্লাহ বানিয়ে বিশেষ বান্দাদের কাতারে আল্লাহ শামিল করে নেয়। এগুলো কোরআনে 2 প্রকার দাসত্ব। 3 নম্বর আলোচনা, হাদিসে গোলামি বা দাসত্ব বা ইবাদত সম্পর্কে কি আসছে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টি উদাহরণ দেই, মন দিয়ে শুনেন। উদাহরণ নম্বর 1, আবু দাউদের হাদিস 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। আপনি আল্লাহরে বললেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমারে চাউল দেন, ডাল দেন, আমারে রুটি খাওয়ান, আল্লাহ আমারে কলা খাওয়ান, আল্লাহ আমার তরি তরকারি লাগবে, আপনি ব্যবস্থা করে দেন। এই যে আল্লাহ আল্লাহ বলতেছেন, দোয়া করতেছেন, এটাও আলাদা একটা ইবাদত। এটা কি আলাদা? তবে আমাদের বর্তমান সময়ের মুসলমানরা এই ইবাদতটা থেকে একদম দূরে। এটা দূরে থাকার কারণ হলো এই যুগে সবাই শুধু মতভেদ নিয়ে আছে। দোয়াটা কখন করব, এখন না তখন, নাকি তখন না অখন, এই টেনশনে আছে গত 4 বছর। এই টেনশনের কারণে উনি আল্লাহর দরবারে হাত তোলার সুযোগ পায় নাই, যে আসলে হাতটা তুলমু কখন। এই টেনশনে হাতই তোলে না। 2-3 বছর এটা নিয়ে শুধু গবেষণা করতেছে, যেটা আসলে কখন উঠামো হাতটা, এই টেনশনে আর দোয়াই করে না, আল্লাহরে ভুলেই গেছে দোয়া করতে। এগুলো 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। বলেন তো, দোয়া ইবাদত। বলেন, দোয়া, আবার দোয়া, দোয়া ইবাদত। মানুষ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসার পর বললেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগতেছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়।
মানুষ আইসা অভিযোগ করলেন বৃষ্টি আমাদের দরকার, আপনি দোয়া করেন। ফাআমারা বিমিম্বার, নবীজি বললেন একটা মিম্বর বানাও। ফাউদি আলাহু ফিল মুসাল্লা, মিম্বর বানানোর পর মিম্বরটা ঈদগাহে বিছাবা, ঈদগাহে বসাবা। ওয়া ওয়াদান নাসা ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, ওয়াদা করলেন মিম্বর স্থাপন করার পর অমুক দিন সূর্য ওঠার পর আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব, দোয়া করব আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, فخرج رسول الله صلى الله عليه وسلم حين بدا حاجب الشمس, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন যখন সূর্য মোটামুটি উদিত হয়েছে, চারদিকে আলো ছড়িয়েছে, গরমও মারাত্মক পড়ে গেছে। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন ঈদগাহে, যেখানে মিম্বর বসানো হয়েছে। তো ঈদগাহে যাওয়ার পর ফাকআদা আলাল মিম্বার, নবীজি মিম্বরের উপর বসলেন, বসার পর বললেন আল্লাহু আকবার। কি বললেন? এটা মিম্বরে বসে বললেন। এরপর পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? এরপর নবীজি যে কথাটা বললেন, এই কথাটা আপনাদেরকে আমি পরে বলতেছি। কথা থেকে আগে তিনটা কথা আমরা শিখে নিই। বলেন আমার সাথে, সমস্যা বান্দার, পেশ করার হুকুম আল্লাহর, সমাধান করার ওয়াদা আল্লাহর। আবার সমস্যা বান্দার, সমস্যা পেশ করার হুকুম আল্লাহর, সমস্যার সমাধান করার ওয়াদা আল্লাহর। আমি আশাবাদী তত কঠিন কথা না তিনটা। তাহলে আমরা এইভাবে বলি, সমস্যা আমাদের, বলেন সমস্যা, এই সমস্যাটা পেশ করার হুকুমকার, আমরা পেশ করার পর সমাধান করার ওয়াদাকার। এই তো সহজে বুঝে আসছে। এই তিনটা বাক্য সারা জীবন মনে রাখবেন। আপনার কি সমস্যা? আমার মেয়ে বিয়ে হচ্ছে না। ও আচ্ছা, আল্লাহ হুকুম করছে, বলেন আল্লাহর কাছে। হুজুর বললে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি নেই। ও আচ্ছা, এটা সমস্যা আপনার? হ্যাঁ, আল্লাহ হুকুম করছে, সমস্যা আল্লাহর কাছে পেশ করেন। আচ্ছা করলাম, কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন আপনার সমস্যার সমাধান করবে। আমি আপনি একসাথে আল্লাহকে, সারা দুনিয়ার সবাই যদি বলি আল্লাহ আমার এই সমস্যা, আপনি বললেন আরেকটা, একসাথে সব দরখাস্তগুলো আল্লাহ প্রথমে গ্রহণ করবে। সুবহানাল্লাহ, গ্রহণ করেই ফেলবে। দরখাস্ত সাথে সাথে গ্রহণ, বিশ্বাস করেন। যতবার বলবেন ততবার গ্রহণ। হ্যাঁ, দরখাস্ত মঞ্জুর আল্লাহ কখন করবেন এটা আল্লাহ জানেন। আল্লাহ দেখবেন, আমরা চারজন আল্লাহকে বলছি আল্লাহ আমার জ্বর ভালো করে দেন। চারজনের জ্বরের মধ্যে একজনের ভালো হয়ে গেছে, আরেকজনেরটা কালকে হয়েছে, আরেকজনেরটা হয়েছে 5 দিন পরে, আরেকজনেরটা হয়েছে 10 দিন পরে। দোয়া করছি একসাথে। জ্বরের মিটারও এক, মাইপা দেখছি 102 সবার। না পা ট্যাবলেট ডাক্তার দিছে, আল্লাহর নামে সবাই খাইছি, সবাই আল্লাহরে বলছি আল্লাহ জ্বর ভালো করে দেন। একজনের 1 দিন পরে হয়েছে, আরেকজনের 2 দিন পরে, আরেকজনের 4 দিন, আরেকজনের 10 দিন পরে। তাহলে একই দোয়া, কারোটা কবুল হলো 1 দিনে, কারোটা 2 দিনে, কারোটা 4 দিনে, কারোটা 10 দিনে। নবীজি বলেন কারটা কখন কবুল হবে এইটা আল্লাহ তাআলা ওই বান্দার ভালো দিক লক্ষ্য করে সময় অনুযায়ী তার দোয়াটা কবুল করে। দরখাস্ত কবুল হয়ে যায়। এই যে আমি আপনি যা বলবো আল্লাহ নিয়ে নেয়, কিন্তু হ্যাঁ, এটা কখন সমাধা করবে? নবীজি বলেন যখন তোমার সুবিধা, আর রব জানে তোমার কখন সুবিধা, ঠিক তখনই তোমারটা কবুল করবে। তাহলে এই তিনটা বাক্য মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার নবীজি কি বলে দেখেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম وقد أمركم الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এটা হলো তোমাদের অভিযোগ। আল্লাহর হুকুম হলো আল্লাহর কাছে সমস্যাটা পেশ করো। সুবহানাল্লাহ, তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না। ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউ, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা যেন আল্লাহর কাছে দোয়া করো আর সমস্যাটা পেশ করো। ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম, তোমরা যদি দোয়া করো আল্লাহর ওয়াদা, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী দোয়া করতে লাগলেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব, যিনি দয়ালু, অসীম করুণাময়, পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান তা করেন। এরপর নবী বলেন আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ আপনি হলেন আল্লাহ। বলেন না সবাই, আল্লাহ আপনি আল্লাহ। কি সুন্দর কথা শিখাইছে দেখেন, আল্লাহ আপনি আল্লাহ। তো আল্লাহ তো আল্লাহই। নবীজি বলতেছে আল্লাহ আপনি আল্লাহ। এটা মানে নবীজি কত বড় গোলাম, কত বড় দাস আল্লাহ। নবী নিজেরে প্রকাশ করতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আল্লাহ আপনি তো আল্লাহ। এটা বলার পরে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র, আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র। আনজিল আলাইনাল গাইসা, আল্লাহ আমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা দিবেন এটা যেন আমাদের জন্য শক্তির কারণ হয়। আর এই বৃষ্টি আমরা যেই কারণে আপনার কাছে চাইলাম ওই কারণ পর্যন্ত যেন আমি আমার সাহাবীরা পৌঁছতে পারি, উপকারী বৃষ্টি আমাদেরকে দান করেন। এইটা বইলা নবীজি কি করলেন, রফা ইয়াদাইহি, হাত উঠাইছে। ফালাম ইয়াজাল ফির রফই, উপরে উঠাইতে উঠাইতে এরকম উপরে উঠায় ফেলছে। হাত্তা বাদা বায়াদু ইবতাইহি, চাদর ছিল গায়ে, চাদর এইভাবে উপরে উঠে গেছে। আম্মাজান বলেন চাদর এত উপরে উঠছে নবীজির বগলের নিচের দুই পাশের সৌন্দর্যতা সবাই দেখতেছিল। সুম্মা হাওয়ালা আলান নাসি যহরা, এরপর মানুষের দিকে পিঠ দিলেন, মানে এরকম মানুষ নবীজি পিঠ দিলেন। পিঠ দেওয়ার পর কাল্লাবা রিদাআহু, চাদরটা উল্টায় নিলেন। সুম্মা আকবালা, আবার মানুষের দিকে মুখ করলেন। মুখ করার পর নাজালা, মিম্বর থেকে নামলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আম্মাজান বলেন নবী নামাজে, নবী নামাজে, নবীজি নামাজে। আমরা আকাশের দিকে তাকায়া দেখি আনশা আল্লাহু সাহাবা, আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিয়েছে। ফারাআদাত ওয়া বারাকাত ওয়া আমতারাত বিইজনিল্লাহ, আকাশে গর্জন শুরু হয়ে যায়, আকাশের ডাকাডাকি শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মাজান বলেন ডাকাডাকি শুনলাম, বিদ্যুৎ দেখলাম, হঠাৎ দেখি আল্লাহর হুকুমে ওয়া আমতারাত বিইজনিল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। দোয়া ইবাদত, বলেন দোয়া ইবাদত। হাদিসটা শেষ হয় নাই, শেষ করে ফেলি, দেখেন পরে কি বলে নবীজির বিবি। ফালাম ইয়াতিল মাসজিদ হাত্তা সালাতিস সুয়ুল, নবীজি ঈদগাহ থেকে মসজিদে আসতে পারেন নাই, এর আগেই দেখা যায় রাস্তাগুলা পানিতে প্লাবিত হয়ে গেছে। নবীজি পিছনের দিকে তাকায় দেখে তার সাহাবীরা ঘরের দিকে দৌড়ায়, বাড়ির দিকে দৌড়ায়। মনে করেন আপনারা ঈদগাহে আছেন, বৃষ্টি শুরু হয়েছে, সব দৌড় দিলেন বাড়ির দিকে। ফালাম্মা রাআ সুরআতাহুম ইলাল কিন্নি, নবী যখন দেখলেন তার সাহাবীরা বাড়ির দিকে দৌড়ায়, ঘরের দিকে দৌড়ায়। দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি সাহাবীদের দৌড় দেখা একটা হাসি দিলেন, হাসির কারণে নবীর মারির দাঁতগুলা দেখা গেছে। দেখো কেমনে দৌড়ায় সাহাবীরা, একটা হাসি দিচ্ছে। তাহলে কি শিখলাম? দোয়া ইবাদত, বলেন দোয়া ইবাদত। এই হলো হাদিস থেকে দ্বিতীয় দৃষ্টান্ত আমরা জানলাম। দৃষ্টান্ত নাম্বার 3, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া,
কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। এখন জামানাটা কিসের? নবী বলেন ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমান। সাহাবীদেরকে আল্লাহ নবী অন্য বর্ণনায় বলেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা একজনের ইবাদতের সওয়াব দিবে 50 রাজুলান, 50 জন ইবাদত করলে যেই সওয়াব আমার একজন উম্মতকে 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবীরা বললেন হুজুর কোন 50 জন? সাহাবীরা বললেন হুজুর কোন 50? এটা কি আমাদের 50 না ওই যুগের 50? যেমন আমরা এই যুগে আছি, হুজুর এটা কি ওই যুগের 50 জন মানুষের সওয়াব নাকি আমাদের 50 জনের সওয়াব? নবীজি বললেন বাল আজরু 50 মিনকুম, বরং তোমরা যে আমার সামনে বসা সাহাবীরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি, তোমাদের 50 জনের সওয়াব আমার ওই শেষ জামানার এক উম্মতকে দেওয়া হবে। এই যুগে ইবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার, এই যুগে ইবাদত করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এ গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ। মেসাল লাগবে না, ফ্যান তো আছে ভাই, বসেন আপনি। এই কিতাবের 6895 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, বান্দা যখন কোন একটা ভালো ইবাদতের অভ্যাস গ্রহণ করে, এটা একটু বুঝিয়ে দিই আমি। যেমন আজকে মাঠে যারা মাগরিব পড়ছেন, সম্ভবত কালকে মাগরিবের পর যে আমলগুলা করেছেন আজকে করেন নাই। আজকে মাঠে যারা মাগরিব পড়েছেন, নিয়মিত যে আমলগুলা আপনারা মাগরিবের পরে করতেন আজকে করেন নাই। আমি কিন্তু করেছি সবগুলা, আমার যেগুলা করার আমি এটি করেছি। এই জন্য আপনারা আমারে দেখছেন হুজুর আইছে, আমল ছেড়ে হুজুরে দেখতে হবে, ঠিক করেন নাই। আপনারা তো আপনাদের আমল করা উচিত ছিল। আপনারা মাগরিবের পরে গতকালকে যে আমলগুলা করতেন আজকেও আমলটা করতেন, আজকে তো সুযোগ ছিল। আমি তো সুন্নত পড়তে পড়তে আমারও দেরি হয়েছে, তো আপনারা দাঁড়িয়েছিলেন, অনেকে দেখতেছিলেন না, আপনি দেখতে থেকেও আমলগুলা শেষ করে ফেলতেন। তো আমি আপনাদেরকে যে হাদিসটা বুঝাই, বোঝানোর পর ইনশাল্লাহ দেখবেন আজকের পরে কোনো মাহফিলে গেলেও আপনাদের আমলটা ছুটবে না ইনশাল্লাহ। ভবিষ্যতে কোনো মাহফিলে গেলাম, সমস্যা কি, মাহফিলে গেলাম, তো আমার আমল যেন না ছুটে। কারণ আপনি আমার রবকে খুশি করছেন প্রতিদিন মাগরিবের পরে কিছু আমল করে, কিন্তু আজকে আপনি রবের ওই আমলটা করলেন না, রব তো খুশি হবে না যে আমার বান্দা আমি মাহফিল হলো দেখা আজকে ইবাদতটা করলো না, এটা কোনো কথা? তো হাদিসের অনুবাদটা শোনেন আগে। আপনার একটা অভ্যাস কি জানেন? আপনি প্রতিদিন মাগরিবের পরে মসজিদের এক কোনায় বৈশা বৈশা কিছু ইবাদত করেন, যেটা এলাকাবাসী জানে না। সর্বোচ্চ ইমাম সাহেব হয়তো জানে, বইলা দিচ্ছেন ইমাম সাহেবের, বা ইমাম সাহেবও জানে না, আল্লাহ জানে। এরকম কিছু ইবাদত আপনি মসজিদের কোনায় বৈশা বৈশা একা একা করেন, যেটা কেউ জানে না। অথবা আপনি ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বৈশা বৈশা কিছু জিকির করেন মসজিদে। সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়েন। হাদিসে আসছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাতে পড়ার পর সে যদি বসে থাকে, কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে বসে বসে যদি আল্লাহর জিকির করে, সূর্য উদিত হওয়ার পর হারাম সময় চলে যাওয়ার পর সে যদি সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার আমলনামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব আল্লাহ লিখে দেয়। এই আমলটা আপনাদের মধ্যে কেউ কেউ ডেলি করে, যেটা এলাকাবাসী আমরা অতটা খেয়াল করি না, কিন্তু আপনি করেন। হঠাৎ কি হয়েছে, একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, এই দিন ফজরের সালাম ফিরানোর পর তাড়াতাড়ি বাসায় চলে গেছেন, বাড়িতে গিয়ে যদ্দূর পারছেন ইবাদত করে তাড়াতাড়ি শুয়ে গেছেন। এর মানে অসুস্থতার কারণে আজকে ইবাদতটা আপনি প্রতিদিনের মতো করতে পারেন নাই। অথবা মাগরিবের পরে আপনি অসুস্থতার কারণে প্রতিদিন যে ইবাদত করতেন আজকে সেটা করতে পারেন নাই অসুস্থতার কারণে। এখন আপনি যে অসুস্থতার কারণে করতে পারেন নাই, ব্যাপারটা দুনিয়াবাসী না জানলেও কে জানে? এই কথাটা বুঝে আসছে সবার? এবার হাদিস শোনেন কি বলে নবী।
قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর সুম্মা মারিদ, বান্দা যখন অসুস্থ হয়ে যায়, এক বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, প্রতিদিন নিয়ম করে করে সে ইবাদত করে, এমন সুন্দর সুন্দর ইবাদত, নবীজি বলেন হঠাৎ ওই বান্দা অসুস্থ হয়ে যায়, যাওয়ার পর কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে তার আমলনামা লেখে যেই ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে উক্তুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, ও ফেরেশতা লেখা বন্ধ রাখো না, ও অসুস্থতার কারণে গতকালকের ইবাদতগুলো করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমি তো জানি ও সুস্থ থাকলে আজকে ইবাদতটা করতো, অসুস্থতার কারণে করে নাই, তো সমস্যা কি করে নাই, তুমি সওয়াব লেখা বন্ধ করবা না, গতকালকের মতো আজকেও সওয়াব লেখো। আমার বান্দা যে ইবাদত কেন করে না সেটা তো আমি জানি, সওয়াব লেখো। আল্লাহ আমাদের সকলকে পার্সোনাল কিছু ইবাদত আমরা করার তৌফিক দান করেন। আপনি কিছু কিছু পার্সোনাল ইবাদত যেটা কেউ জানবে না, এই কিছু ইবাদত গ্রহণ করেন। হঠাৎ যেদিন করতে পারবেন না, আপনার এই পার্সোনাল ইবাদতটা জানে কে? সেদিন আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দা যে করতো ইবাদতটা সেটা তো আমি জানি, আর আজকে কেন করে না সেটাও আমি জানি, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 5, হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে, 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদা, অথবা ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা, ফাদলুল ইলমি খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। মাগরিবের নামাজ পড়ার পর আপনাদের মসজিদের ইমাম সাহেব শুধু সুন্নত পড়ে রুমে চলে গেছেন, আলাদা নফল পড়ে নাই, কিন্তু আপনারা এলাকাবাসীর সহজ সরল কয়েকজন মানুষ অতিরিক্ত কয়েক রাকাত নফল পড়ছেন, বসে বসে চিন্তা করতেছেন আমরা এত নফল পড়ি, ইমাম সাহেব পড়লো না, 2 রাকাত সুন্নত পড়া করে নাকি? তো গিয়ে দেখলেন ইমাম সাহেব রুমে বসে বসে বুখারী কিতাব মোতালা করতেছে, উনি বুখারী পড়া এক মাদ্রাসা ওইটা পড়তেছে। অথবা আগামীকালকে উনি আপনাদের মসজিদে বয়ান রাখবে, ওই বয়ানটা বৈশা বৈশা উনি কোরআন হাদিস অনুযায়ী দেখতেছে, কিন্তু উনি শুধু সুন্নত পড়ে চলে আসছে। আপনারা নফল ইবাদত যে করলেন এটার সওয়াব অনেক বেশি সওয়াব, কোনো সন্দেহ নাই। নবী বলেন তোমরা সাধারণ মানুষের নফল ইবাদতের চাইতে আলেম যে ঘরে বৈশা বৈশা কোরআন হাদিস অধ্যয়ন করতেছে তার অধ্যয়নটা আমি নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। কেন? তোমাদের ইবাদতটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে ওই আলেম বলবে। এজন্য আলেমের পড়াশোনাটা বেশি জরুরি। আলেমের উপর একটা এলাকা ডিপেন্ড করে, একটা সমাজ ঘুরে যায় একজন আলেমের মাধ্যমে, একটা আলেমের মাধ্যমে একটা সমাজের পরিবর্তন হয়, একটা সমাজ ঠিক হয়ে যায়। তো আলেম যে সমাজটা ঠিক করবে কিভাবে? বিদ্যার আলোকে। আলেমের বিদ্যাটা আসবে কিভাবে? পড়াশোনা করার মাধ্যমে। নবীজি বলেন হ্যাঁ তোমরা করবা নফল ইবাদত, আলেম এলেম অন্বেষণ করবে, আলেমের এলেম অন্বেষণ তোমাদের উপকারের জন্যই, যেহেতু সে এলেম অন্বেষণ করে, এই জন্য মনে রাখবা তোমাদের ইবাদতের অনেক দাম, অনেক দাম। তোমাদেরটার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি। এর মানে কিন্তু আপনারা নফল নামাজ ছেড়ে দিয়েন না, নাউজুবিল্লাহ। আপনাদেরটা তো সওয়াব আছে, বুঝাইতে চাইলাম। ইবাদতের একটা হাদিসে আসছে একটা ব্যবহার, শুধু আমি এটা আপনাদেরকে বলা উদ্দেশ্য। এই হলো হাদিস থেকে 5টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বড় নফল যে কোনো ইবাদত গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন। এগুলো আজকের 5 আলোচনা, 3 আলোচনা। আলোচনা নাম্বার 4, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার নিজে আমল করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। একটা নিজে নিজে আমি আমল করবো, সওয়াব হবে। আরেকটা আমল আছে যে আমলটায় আরেকজন লাগবে, ওই আরেকজনের মাধ্যমে সওয়াব কামাই করা। তাহলে উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার?
এক, নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা। দুই, অন্যের সাহায্য ইবাদত করে উপকারিতা লাভ করা। যেমন নিজে ইবাদত করে উপকার লাভ করা, তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোন বান্দা যখন কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটি অক্ষর, 3 অক্ষরে 30টা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। মাগরিবের 20 মিনিট আগে মসজিদে চলে আসছে, বৈশা বৈশা আমপারা পড়তেছে, আলহামদু আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু। মজা সাহেব আমার পড়াটা একটু শোনেন তো, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু। মজা সাহেব আমার পড়াটা হয়েছে, আলহামদু, দেখেন তো হয়েছে কিনা। এরকম আপনি বৈশা বৈশা মজা সাহেবরে বলতেছেন, ইমাম সাহেবরে বলতেছেন, আলহামদু হুজুর পড়াটা হয়েছে আমার, আলহামদু পড়াটা হয়েছে, এরকম বলতেছে। আমি মোট 8 বার বললাম, আল্লাহ আমার আমলনামায় 400 সওয়াব দিচ্ছে। আপনিও লাগলে আপনারা মনে মনে ঘুরে ফেলেন। আলহামদুতে 5 অক্ষর, 5 10 50, আমার মোট 450 হয়ে গেছে। কারণ আবার আলহামদু, আবার হয়ে গেছে আরো 50, 500 হয়ে গেছে আমার। মানে আমি যতবার আলহামদু, এই যে আবার 550। ইয়াকিন কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে? ইয়াকিন যে আপনি আলহামদু 600, এটা পড়ার সাথে সাথে আপনার আমলনামায় 50টা নেকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হেফজখানার পোলাবানগুলার সওয়াব কি পরিমাণ, মাশাআল্লাহ। এই যে এদেরকে আদর করবেন, বাচ্চাগুলারে মহব্বত করবেন, মায়া করবেন, এদের কি পরিমাণ নেকি। এরা মাঝে মাঝে দুষ্টামি করলেও একটু ছাড় দিয়ে, ছোট মানুষ নাবালেক বাচ্চা একটু দুষ্টামি তো করবেই। আপনি এমন রাগ হন, এভাবে ধমক দিয়ে না, কারণ এই বাচ্চার বয়স 8, সিনায় 30 পারা। এ তো এখনো নাকের পানি মুছতে জানে না, 30 পারা সিনায় নিয়ে নিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে 1 অক্ষরে 10 নেকি, এই নেকি কেন ছাড়বো আমরা? নিয়মিত বেশি বেশি আমরা এই নিজস্ব আমলটা করে সওয়াব কামাই করার তৌফিক দান করে। এবার শুনি অন্যের সাহায্যে নেকি করা, এটা কেমন? আপনি দান করবেন, তো দান কেমনে করবেন? কথার কথা, আপনি একজন অসহায় দরিদ্রকে দান করবেন। অসহায় দরিদ্রকে দান করলে সওয়াব পাবেন আপনি, বাকি ওর সহযোগিতায় সওয়াবটা পাইলেন। আত্মীয় স্বজনের গরিব যারা, তাদেরকে জাকাত দিলে লাভ আপনার। আল্লাহ বলে, ওরা আছে বলেই তো তুমি সওয়াব পাইছো। সুবহানাল্লাহ, ওদেরকে তুমি জাকাত দিতে পাইছো বলেই তো সওয়াবটা পাইছো, তুমি তো পাইতা না। সহিহ বুখারীর বর্ণনা 5353, 5353 নম্বর হাদিস। 5353 কিভাবে হয়? 5353 না, এইভাবে এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আওয়াস সাইমিন নাহার আল কাইমিল লাইল। কোন ব্যক্তি যদি অসহায় বিধবা নারীর প্রতি সহায়তা প্রদান করে, অসহায়দের কাছে সহায়তা পাঠিয়ে দেয়, বন্যায় কত নারী তার স্বামীকে হারিয়েছে, এই অসহায় বিধবা নারীদেরকে তালাশ করে করে তাদের কাছে সাহায্য পৌঁছায় দেয়। নবীজি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। অসহায় দরিদ্র বিধবা, তাদের প্রতি সহায়তার হাত বাড়াইলেন। জিহাদ করলে যে সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব,
সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ আপনারে এক আমলের সওয়াব এতগুলা দান করবে। তাহলে এটা অন্যের সাহায্যে উপকারিতা আমরা লাভ করলাম। এ হলো আজকের আলোচনার 4 নম্বর আলোচনা। আজকের আলোচনার সর্বশেষ আলোচনা, মন দিয়ে শোনা, খুব গুরুত্বপূর্ণ কথা। খাতা কলম হইলে ভালো হইতো, 5 নাম্বারটা এটা লিখে রাখলে। আচ্ছা আমি বলি, আপনারা মন দিয়ে শুনলে আশা করি মনে থাকবে। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। অর্থাৎ আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, মানে আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন, 1 অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা দিয়ে, 5 শরীর এবং টাকা দিয়ে। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। তাহলে আবার সুন্দরভাবে আমি বাংলাদেশি ভাষায় বলি, এরপর না হয় একটু সুন্দর বাংলায় বলি। হ্যাঁ, 1 নাম্বার অন্তর দিয়ে, 2 নাম্বার মুখ দিয়ে, 3 নাম্বার শরীর দিয়ে। তাহলে মনে রাখবেন, অন্তর, মুখ, শরীর। তাহলে 1 নাম্বার অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 টাকা পয়সা দিয়ে। 4 নাম্বারটা পকেটের দিকে খেয়াল রাখেন, তাহলে হয়ে যাবে। 5 নাম্বার শরীর এবং টাকা। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এবার 5টার একটা নাম দিই আমরা। প্রথমে কি দিয়ে বলেন তো ইবাদত করি? এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি বলা হয়? মানে আত্মা দিয়ে। আত্মিক ইবাদত মানে আত্মা দিয়ে যে ইবাদতটা। তো এটা একটা সুন্দর নাম না দিলে তো মুখস্থ থাকবে না আমাদের জন্য। অন্তর দিয়ে যে ইবাদত, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত, আপনারাই বলতে পারবেন মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে, এটা 2টা নাম দিতে পারেন, শারীরিক অথবা দৈহিক ইবাদত। যদি বলেন দেহ দিয়ে তাহলে দৈহিক, যদি বলেন শরীর দিয়ে তো শারীরিক ইবাদত। 4 নাম্বার অর্থ দিয়ে। কি দিয়ে? মানে টাকা পয়সা আর কি, অর্থ। তো অর্থ, অর্থ বাংলাটা বললে আর্থিক ইবাদত। অর্থ দিয়ে আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর দিয়ে, অর্থ দিয়ে, এটার নাম দিব আমরা শারীরিক এবং আর্থিক ইবাদত। 5 নাম্বার। তাহলে বলেন তো 1 নাম্বার ইবাদতের নাম কি? আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি জিনিস? অন্তরের সাথে সম্পৃক্ত ইবাদতটা কি? এই জায়গায় আপনারা কোন নিয়তে আসছেন? কারে খুশি করার জন্য? এটাই অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। এই যে অন্তর থেকে নিয়ত করে আসছেন, আজকে ওয়াজে যাবো, কিছু শুনবো, আমল করবো, বাস অন্তরে নিয়ত করে ফেলাটা। মুখ দিয়েও বলেন নাই, শুধু অন্তরে নিয়ত। এটা আত্মিক ইবাদত। সওয়াব অলরেডি পেয়ে গেছেন। আত্মিক ইবাদত। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। সহিহ বুখারীর 7501 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন মানে এটা হাদিসে কুদসি, ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন খারাপ কাজের ইচ্ছা করে, ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা। ও ফেরেশতারা, আমার বান্দার এই খারাপ এটা লিখবা না যতক্ষণ না করে। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। আমার বান্দা গুনাহের ইচ্ছা করছে, ফেরেশতারা সাবধান, কলম চালাও না। করে নাই তো এখনো, দেখো না কি করে। ও নিয়ত করছে, এখনো করে নাই তো, আর থামো, লিখো না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে, আল্লাহ তাআলা তখন বলেন, ফাকতুবুহা লাহু সাইয়্যা, একটা গুনাহ লেখো। গুনাহ করলে কয়টা লেখো? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি। ও আমার ফেরেশতারা, গুনাহের সামনে যাওয়ার পরেও আমার বান্দা গুনাহটা করে নাই, আমাকে স্মরণ কইরা গুনাহটা ছেড়ে দিছে। যেহেতু নিয়ত করার পরেও গুনাহটা না করে গুনাহটা পরিত্যাগ করেছে, আমার বান্দা গুনাহ পরিত্যাগ করা এটাও কম কিসের, তার আমল নামায় সব লিখে দাও। নিয়ত করছে গুনাহের, লিখো না, লিখো না। করে নাই তো, লিখো না। আল্লাহ করে ফেলছে, আচ্ছা তো একটা লেখো। আল্লাহ আপনার স্মরণে ছেড়ে দিছে, ও আচ্ছা, তাহলে যেহেতু ছেড়েই দিছে, এটা সওয়াব দিয়ে দাও। আল্লাহ কত মহান, কত দয়ালু। ওয়াইদা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার বান্দা যখন ভালো কাজের ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা এখনো ভালো কাজটা করে নাই, তো সমস্যা কি? করে নাই, নিয়ত তো করছে। ফাকতুবুহা লাহু হাসানা, লেখো তাড়াতাড়ি, নেকি লেখো, নেকি লেখো। নিয়ত করছে, নেকি লেখো। নিয়ত করে ফেলছেন অনেকে, যে মধুপুরি বিশ্বাস হুজুর তো আসেনি এখনো। হুজুর আসবে, হুজুরে দেখবো, হুজুরের দোয়া নিয়ে এরপর যাব। নিয়ত করে ফেলছেন, এরপর হয়তো মাঝে কোনো কারণে আপনি থাকতে পারবেন না, কথার কথা, কিন্তু আপনার পাক্কা নিয়ত আমি থাকবো। ইতিমধ্যে আপনার ফোন আসছে,
বাসায় রুগী বা কাউরে ডাক্তারের কাছে নিতে হবে, তো আপনি ইমার্জেন্সি চলে গেছেন, কিন্তু আপনার পাক্কা নিয়ত ছিল এখানে থাকবেন। আল্লাহ বলে আমার বান্দা পাক্কা নিয়ত করছে, সব লেখো, সব লেখো। করেন নাই, কাজ এখনো করেন নাই, শুধু নিয়ত করছেন, সব। তাহলে আত্মিক এবাদতের কত দাম! শুধু নিয়ত করেছেন, আমলও করেন নাই, মুখ দিয়ে বলেনও নাই, আল্লাহ বলে সব দিয়ে দাও। فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700 ضعف। আমার বান্দা যদি ভালো আমলটা করেই ফেলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লিখতে থাকবে। এই হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আছে, বলেন ইখলাস। বলেন তো সবাই কি? নিয়তের আরেকটা উদাহরণ দিই, দিয়ে এরপর ইখলাসে আসে। এই জায়গায় আমরা যারা আছি, আমরা নিয়ত করছি শহীদ হব ইনশাল্লাহ। কি হব? আন্দাজি নিয়ত করছেন আপনারা? আমি তো অনেক আগে করছি, আপনারা নিয়ত করছেন? আজকে পাক্কা নিয়ত করেন, পাক্কা পাক্কা নিয়ত করেন যে আল্লাহ তৌফিক দিলে শহীদ হবেন, নিয়ত করেন। সত্যি পাক্কা, আল্লাহ কখনো সুযোগ দিলে শহীদ হব ইনশাল্লাহ, নিয়ত। এখন এই নিয়ত যদি পাক্কা হয়, ঘরেও যদি মারা যান শহীদের সওয়াব। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে অন্তর থেকে, আল্লাহ আমি শহীদ হতে চাই। আমাদের নবী বলেন, আমার মন চায় আমি শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। যতবার শহীদ হব আমার মন চায় ততবার জিন্দা হব, আবার শহীদ হব। কোন বান্দা যদি মন থেকে নিয়ত করে, আল্লাহ আমি শহীদ হব, আমার পাক্কা নিয়ত, মাবুদ তুমি যদি কখনো সুযোগ করে দাও আমি শহীদের নিয়ত রাখি মাওলা। যেমন আমরা একটা নিয়ত করতে পারি, এখন বাংলাদেশে এই সুযোগ এখনো আসে নাই, ওলামায়ে কেরাম ফতোয়া না দেওয়া পর্যন্ত এই সুযোগ হবে না। হাটাজারি, লালবাগ, আরজাবাদ, বরকাটারি বড় বড় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আসতে হবে, মার্কাজুদ দাওয়া। এরপরে দেশে জিহাদ ফরজ হবে কিনা তাদের ফতুয়া লাগবে। কিন্তু ফিলিস্তিন যাওয়ার যদি কোনো সুযোগ রাষ্ট্রীয়ভাবে করে দেয়, যে রাষ্ট্র ফিলিস্তিন যারা যারা জিহাদে যাবে রাষ্ট্র সুযোগ করে দিবে, তো সবার পাক্কা নিয়ত থাকতে হবে মুসলমান নওজওয়ানদের, যে রাষ্ট্র সুযোগ করে দিলে ইনশাল্লাহ সবার আগে আমি যাব ইনশাল্লাহ, এরকম পাক্কা নিয়ত থাকতে হবে। তো নবীজি বলেন, কেউ যদি পাক্কা নিয়ত করে আমি শহীদ হব, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার বিছানায় মারাও যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে আত্মিক ইবাদতের দাম আছে না নাই? এটা হলো অন্তরের ইবাদত। আত্মিক ইবাদতের আরেকটা ইবাদত হলো ইখলাস। আজকে আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর আপনার বিবিকে এক লোকমা খাবার খাওয়ায়া দিয়েছেন, এক লোকমা। স্বামী অসুস্থ হলে স্ত্রী ঠিকই খাওয়ায় দেয়, কিন্তু স্ত্রী অসুস্থ হলে স্বামী খাওয়ায় না কেন? এটা আনকালচার, আনস্মার্ট। এই জন্য স্বামী স্ত্রীকে খাওয়ায় দেয় না কেন? যে এটা এটা কেমন, এটা এটা কেমন। আচ্ছা, আপনার কি আমরা দেখছি কি আপনি ঘরে যে বিবিরে খাওয়ান? হ্যাঁ, আপনার কাছে কেন এটা শরম করতেছে? হের বিবিরে খাওয়াবে, কেউ কিন্তু দেখতেছেও না, কিন্তু এরপরে আর শরম। কি দেখতেছে আপনারে? আপনারা তো কেউ দেখি না, আমরা তো গিয়ে দেখতেছি না যে আপনি আপনার বিবিরে কিছু খাওয়াইতেছেন কিনা। জাযাকাল্লাহ, এটা কিন্তু নষ্ট করা যাবে না, অন্য কেউ খেয়ে ফেলেন, আমার চা পানের অভ্যাসটা হবে, খেয়ে ফেলতে হবে, নষ্ট করা যাবে না। কোথায়? আচ্ছা, স্ত্রী, স্ত্রীকে সালাম দিতে স্বামী লজ্জা পায়। স্বামী বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। রাস্তায় কোনো মহিলারে 14 বার সালাম দেয়, ভাবি আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছে? স্ত্রীকে সালাম দিবে লজ্জা পায়, ছেলে বাপাকে সালাম দিবে লজ্জা পায়। তুমি তোমার আব্বার সাথে মুসাফা করো না কেন? আব্বার সাথে কেন? মানে আব্বার উপর শান্তির দোয়া করবে, ছেলে লজ্জা পায়। মাকে ছেলে দোয়া যখন বলবে আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন, এর মানে কি আম্মা আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো আমরা কি চাই না মায়ের উপর শান্তি হোক? বাবাকে যখন বলবেন আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন, তা আপনি আপনার আব্বার সাথে সালাম দিয়ে এরপরে আপনার আব্বার সাথে মুসাফা করছেন। হাদিসে আসছে, দুই মুসলমান মুসাফা করার পর তারা পৃথক হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে গুনাহগুলোও তেমন ঝরে পড়ে। তো এই ছেলে চায় না ওর বাবার গুনাহ ঝরে পড়ুক, এই জন্য তো ও মুসাফা করতে চায় না বাবার সাথে, লজ্জা পায়।
আমি বুঝাইতে চাইলাম, স্ত্রীকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন। স্ত্রীকে আপনি যদি এক লোকমা খাবার খাওয়ায়া দেন, তিনি অসুস্থ, আপনি খাওয়ায়া দিলেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি খরচ করো, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এমন কি তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার উঠিয়ে দাও ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য, ইল্লা উজিরতা আলাইহা, খাওয়াইলা বিবিকে, কাউরে খাওয়াইলা না, নিজের বিবিকেই খাওয়াইলা, সওয়াব পেয়ে গেল। ইখলাসের সাথে খাওয়াইছে, যে আমি আমার বিবিকে খাওয়াইতেছি ইখলাসের সাথে, নবীজি বলেন ইখলাস ছিল, সওয়াব পেয়ে যাবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, লড়াই করার উদ্দেশ্য হলো দুইটা, এক নাম্বার আল্লাহর কাছে সওয়াব পাওয়া, দুই নাম্বার মানুষ যেন তাকে বাহাদুর বলে, হুজুর তার বেনিফিটটা কি হবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা তিনবার করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই পাবে না। আল্লাহ নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। সে কিছুই পাবে না যে ব্যক্তি জিহাদ করলো, আল্লাহর কাছে সওয়াবও চায়, মানুষকে দেখাইতেও চায়, যে নামাজ পড়বে, আল্লাহ আপনারে খুশি করতে চাই, আরেকজন যেন দেখে আমার নামাজটা কত সুন্দর। নবীজি বলে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, যতক্ষণ কোন আমল আল্লাহকে খুশি করার জন্য না হবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইখলাসের সাথে না হবে, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দুটি বাংলা শব্দ শিখিয়ে যাব। এই দুটি বাংলা আপনি বিবিরেও শিখাবেন, বাচ্চাকে ছোটবেলা থেকে শিখাবেন, একদম সহজ। বলেন, খাঁটি, বিশুদ্ধ, বাস এই দুইটাই বলেন। আবার বলেন, এবার বলেন, বলেন, যে আমল আল্লাহর জন্য করা হয় সেই আমলকে খাঁটি আমল বলে। ওই আমলটি যদি নবীর তরিকা অনুযায়ী করা হয় বিশুদ্ধ আমল বলে। তাহলে আপনারা জবাব দিবেন, আমি এক অংশ, বাকি অংশ আপনারা। আমি আল্লাহকে খুশি করার জন্য বললাম সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বললাম। বলেন তো আমার আমলটাকে বাংলায় কি বলবে? খাঁটি। আছে। আমি নবীর তরিকা অনুযায়ী আস্তে ধীরে মদ উচ্চারণ সহকারে পড়লাম, আমলটাকে কি বলবে? যে আমলের মধ্যে দুটি গুণ পাওয়া যাবে, খাঁটি এবং বিশুদ্ধ, সাথে সাথে সে আমল আল্লাহ কবুল করবে। দুটি হতে হবে, খাঁটিও বিশুদ্ধ, খাঁটিও বিশুদ্ধ। ভাই আপনি আমল করছেন, জি, কার জন্য? আল্লাহর জন্য, খাঁটি। নবীর তরিকা অনুযায়ী করছেন না, তাহলে বিশুদ্ধ হয়নি। খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে। যদি বলেন হুজুর তরিকা অনুযায়ী করছি, আচ্ছা তাই নাকি, তাহলে বিশুদ্ধ। আল্লাহর জন্য করছেন না, খাঁটি হলো না। খাঁটিও হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ওই আমল আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এইগুলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আছে, বলেন আমার সাথে, ফিকির করা। এই যে আমি বসে রয়েছি, দেখেন আমি ফিকির করতেছি, উত্তর পাড়ার আব্দুর রহিম ভাইরে কিভাবে 5 ওয়াক্ত নামাজি বানানো যায়, ফিকির করতেছি। আব্দুর রহিম ভাইরে নামাজি কিভাবে বানানো যায়, আপনি শুধু মনে মনে ফিকির করতেছেন, সব লেখা চলতেছে। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির মাঝে এবং আকাশ আর জমিনের পরিবর্তনের মাঝে, রাত দিনের পরিবর্তনের মাঝে, আসমান আর জমিন সৃষ্টির মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে যারা ফিকির করে, যারা চিন্তা করে, আসমান খুঁটি ছাড়া শুধু ফিকির করলো সওয়াব। জমিন, মাটির এই উপরে আমি আছি, মাটির নিচে আছে পানি, ভাসমান পানির উপরে মাটি। আচ্ছা, আমি মাটির উপরে আছি কিভাবে? ও আচ্ছা, ও যে আল্লাহ জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া এই ভাসমান মাটিকে পেরেক বসায়া দিছি, তাই তোমরা মাটির উপরে আছো। চিন্তা চিন্তা করছেন, কাউরে বলেন নাই, শুধু চিন্তা। আচ্ছা, আসমান খুঁটি ছাড়া কিভাবে আমার বাড়ি করার দিয়ে 36টা বাইলিং লাগলো, কিন্তু আসমান এইভাবে কেন? ফিকির করলেন। তো আপনি ফিকির করতেছেন, জমিন এইভাবে কেন ফিকির করতেছেন? আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিয়েছে। এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। বুঝে আসছিনি? 2 নাম্বার মাধ্যম মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের শ্রেষ্ঠ উদাহরণ তিলাওয়াতুল কোরআন। কি বলেন তো? তিলাওয়াতুল সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছে। কোন সূরা? তাগাশশাতহু সাহাবা, আকাশের মেঘ তার কাছে আসতেছে। সব দিকে না, খালি তার উপরে মেঘ আসতেছে, একটা মেঘের মতো। ফাজাআলাত তাদনু তাদনু ওয়া তাদনু, খালি উনি যত পরে মেঘ তত নিচে আসে, যত পরে তত নিচে আসে। আর এটা যত নিচে আসে, ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া তত লাফায়, ঘোড়া তত লাফায়। ঘটনা কি? আমার ঘোড়া লাফায় না। উনি দেখা পড়া বন্ধ করে দিচ্ছে। পড়া বন্ধ করার পর দেখে মেঘ আবার উপরে চলে গেছে। পরের দিন নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এমন ঘটনা দেখছি। আমি কি দেখলাম? নবীজি বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, তুমি কোরআন পড়তেছিলা? নবীজি, এই সাহাবী জবাব দিলেন, হ্যাঁ। নবী বললেন, কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সরাসরি সাকিনা আসছে তোমার কাছে। তাহলে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। তিরমিজির বর্ণনা 1333 মানে 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন বাল কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, প্রকাশ্যে দান সৎকার সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত, গোপনে দান সৎকার সওয়াব। এটা একটা মৌখিক ইবাদত। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ইবাদত এটা? বলেন। আমরা সবাই একটু আগে আসমানের সবগুলা দরজা খুলে ফেলেছি। কি করেছি? সবগুলা দরজা। আপনি বন্ধুদের আড্ডায় পড়ে গেছেন, আপনি বন্ধুদের পাল্লায় পড়ে গেছেন আর কি। না পারতেছেন উঠতে, না পারতেছেন বসতে। বসলে গীবত, উঠলে বন্ধুরা বলবে দেমাগ বেড়ে গেছে, টেনশনে পড়ে গেছেন। কি করা? এখন আপনি একটা বুদ্ধি করবেন। সাধারণত আমি দেখেন, আমি হয়তো ক্লাসে বসি, না হয় মঞ্চে বসি, না হয় বাসায়, এর তৃতীয় কোথাও বসি না। আমি তো এখানে এসেও বসি নি, জিজ্ঞাসা করেন। কারণ খানা খাওয়া আমার প্রয়োজন হয় না, আমি বাসা থেকে খানা নিয়ে আসি, খানাটাও আমি গাড়িতে বসে খেয়ে ফেলি। মাঝে মাঝে যদি আমি কোথাও পড়ে যাই কারো এরকম চিপায়, তখন আমি কি করি? আপনার এইভাবে থাকি, দেখেন আপনারা থাকেন এইভাবে, হা করেন। এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, হা করে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, পড়েন পড়েন। এবার 2 আঙ্গুল দিয়ে দেখেন ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? এবার তাকান আমার দিকে। বন্ধুরা গল্প করবে, আপনি এইভাবে থাকবেন। হেরা ভাববে কি আপনি মন দিয়ে গল্প শুনতেছেন, আসলে আপনি। কারণ এটা এমন ইবাদত যেটা করলে ঠোঁট লাগবে না। বন্ধুরা ভাববে ও মন দিয়ে শুনতেছে। রাসূল বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে গেছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই টেকনিকটা কাজে লাগাইছি। এটা এমন এক ইবাদত যেটা সুবহানাল্লাহ ঠোঁট লাগে, আলহামদুলিল্লাহ ঠোঁট লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগবে না, এমনি থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ভাববে কি মন দিয়ে গল্প শুনতেছেন, আর রাসূল বলতেছে আরশে তোমার ইবাদত চলে যাচ্ছে। কি টেকনিকটা মনে থাকবে নি? দোয়া করবেন আমার জন্য, এত সুন্দর একটা কৌশল শিখিয়ে দিছি। এ হলো মৌখিক ইবাদত 2 নাম্বার। 3 নাম্বার দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। এটা নামাজ শারীরিক ইবাদত। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো কাজ করো, যেন তোমরা সফল কাম হও। শারীরিক ইবাদত এটা হলো নামাজ। এই শারীরিক ইবাদত সম্পর্কে আলোচনা, আলাদা একটা আলোচনার দরকার।
অন্য কোথাও কোনো মাহফিল তো আসবো ইনশাল্লাহ, কোথাও শুনে নিয়েন, শারীরিক ইবাদতটা সম্পর্কে আলাদা একটা ওয়াজ করে দিব, শুধু নামাজ সম্পর্কে। এ হলো 4 নাম্বার শারীরিক ইবাদত। নামাজের ব্যাপারে শুধু এতটুকু মনে রাখবেন, আমার জীবনে যা ঘটুক আর না ঘটুক, বলেন আমার জীবনে যা কিছু হোক, কোন অবস্থাতেই আমি নামাজ ছাড়বো না। এটা একটা ইয়া করবেন, দুঃখ আসবে, দুর্দশা আসবে। এমনকি আপনার বিয়ের দিনও, বিয়ের দিন জামাই খুশিতে নামাজ পড়ে না, বরযাত্রীরাও হুজুর নামাজ পড়ে না খুশিতে, যায় চলে যাবে, বরযাত্রীরা খুশি, কি ঘটনা কি নামাজ পড়েন নাই, আর আজকে তো বিয়া, মানে বিয়ের দিন নামাজ পড়বে না। না, আপনি পুরা আপনার যেন জোহরের নামাজের সময় খুঁজতে হয়, দুলা কোথায়, দুলা কোথায়, ও দুলা মসজিদে গেছে। আরে আপনি এরকম একজন জামাই হতে হবে, জোহরের সময় হয়ে গেছে, আপনার হঠাৎ খুঁজে পায় না, কি ব্যাপার দুলা কোথায়, খুঁজে দেখে মানুষ দুলা মসজিদে। কারণ আমি বিয়ে করছি, তুই কি হয়েছে, আমার রবকে তো আমি ভুলে যেতে পারি না। এই শারীরিক ইবাদত, এটা হলো শরীরের মাধ্যমে যে ইবাদত করি, 4 নাম্বার। এটা এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আমাদের বাংলাদেশটা এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র, এটাকে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, যার পরিণতি এখন আমরা ভোগ করতেছি। আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হওয়া যাওয়া। তার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান। আফগানিস্তানকে 3 বছর আগে অনেকে গণতে চায় নাই, না না তাদেরকে আমরা সমর্থন দিব না। 3 বছর হয়ে গেছে এখন প্রায়, আফগানিস্তান এখন সবাইকে বলে তুম করে গণার টাইম নাই। আমেরিকা মুখ দিয়ে না বললো, চুপে চুপে বলতে চায়, প্রিয় আব্বা আফগানিস্তান আমাদেরকে নেন। আফগানিস্তান বলে গণার টাইম নাই। আফগানিস্তান কাউরে গণে না এখন। শরিয়া আইন, এটার উপকারিতা আছে। নারীরা রাস্তায় নামছিল আন্দোলন করার জন্য, সরকার বলল কি চাও, আমরা টাকা পয়সা কামাই করার জন্য নামছি। ঠিক আছে, পর্দার সহিত তুমি টাকা পয়সা কামাই করো, আগে বেতন কত পাই থাকো, এত, ডাবল বেতন দিব। এই জাতির আপনি কিভাবে থামাইবেন? আগে কত বেতন পাইতা পর্দা ছাড়া, এত, পর্দা সহ চাকরি করো, বেতন ডাবল। আফগানিস্তান শরিয়া আইন পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আফগানিস্তান দেখায় দিবে যে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই ধনী হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। ইবনে মাজার 2279 নম্বর হাদিসে নবী তো বলেছেন, মামিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে দেশের মানুষ বেশি সুদ খাবে তাদের শেষ পরিণতি ভিক্ষা করা। আমরা সব বিক্রিত করতেছি এখনো বিভিন্ন দেশে, 100 কোটি দেন, 200 কোটি দেন, 500 কোটি দেন, সুদ ভিত্তিক রাষ্ট্র এখনো। এই জন্য আমার সাথে একটা স্লোগান বলেন, বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় যাকাত। দারিদ্র বিমোচনে কি করতে হবে? যাকাত। আমাদের দেশের ধনীরা যদি 1 বছর যাকাত দেয়, পরের বছর সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নিচ্ছি। 1 বছর খালি সবাই যদি যাকাত দেয়। যাই হোক, আর্থিক ইবাদত যাকাত দেওয়া, এটা দিয়েন সবাই। অনেকের উপর যাকাত আসে 2 লাখ, 30,000 টাকার শাড়ি লুঙ্গি দিয়া বাস, বাকি 1,70,000 কে দিবে। আবার ফেসবুকে দেয়, আমি আজকে নিজেকে হালকা মনে করতেছি, কেন আজকে গরিবদের মাঝে আমার জাকাতের অর্থটা বিলিয়ে দিয়েছি। কত দিয়েছেন? 30,000 টাকার জাকাতের লুঙ্গি শাড়ি। তাও কোন দোকান থেকে কিনছে? যে দোকানে রমজানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। এখন কি বাড়ছে আরো রেট হুজুর, নাকি 260ই আছে? হ্যাঁ, দোকানে যে লেখা থাকে। 5-6 বছর আগে ছিল 160, এরপরে দেখছি কিছুদিন 260। আর এটা কেমন জানি 60, 50 না 40 না 60 এরকম করে। হ্যাঁ, তো এখন কত আমার জানা নাই। এই লুঙ্গি শাড়িটা আইনা 30,000 টাকা মেরে দিচ্ছে বাস। প্রিয় ভাইয়ারা, যাকাত সঠিকভাবে আলেমদের সাথে পরামর্শ করবে। মাশাআল্লাহ, আব্দুল্লাহপুর, এখন তো এইদিকে বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। মধুপুর বিশ্বাবুজুরের মাদ্রাসা পাশেই, এরপরে আব্দুল্লাহপুর মাদ্রাসা কতগুলো, এই দাওরা হাদিস মাদ্রাসা মাশাআল্লাহ, এদিকে অভাব নাই। এক জায়গায় গেলেই হবে, আলেমদের সাথে বসবেন, যাকাতের অর্থটা হিসাবটা বের। ঢাকাও যেতে হবে না, আপনার আশেপাশে অনেকগুলো মাদ্রাসা আছে দাওরা হাদিস, আপনি এখান থেকে আপনি যাকাতের ইয়াটা নিয়ে নেবেন। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া। কেউ যদি যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, বিষধর সাপ হবে, পা থেকে গলা পর্যন্ত পেঁচায় এইভাবে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এইভাবে সাপ তাকে বলবে। বকেয়া যাকাত যেটা দেয় নাই সেটা সাপ হবে, তার সাথে কথা বলবে আর বলবে, আমি তোমার সম্পদ, তুমি আমাকে দুনিয়াতে যাকাত দাও নাই, তাই আমাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে, এখন তোমাকে আমি খাবো। সাপ কথা বলবে তার সাথে, বুখারীর বর্ণনা।
5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এটা তো জানেন আপনারা, হজ করা। কি করা? হজ করা। হজে টাকাও লাগে, শরীরও লাগে। কোনো ব্যক্তি যদি ঝগড়া ছাড়া, অশ্লীলতা ছাড়া, কাউকে কষ্ট দেওয়া ছাড়া হজ করে দেশে ফিরে আসতে পারে, মা জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ থাকবে না, হাজী সাহেবও এইভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত সম্পর্কে 5টা কথা বলেছি, মন দিয়া শোনেন। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, শুধু একটা কথা মনে রাখবো, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এটাকে ইবাদত বলা হয়। 2 নাম্বার সাধারণ ইবাদত, বিশেষ ইবাদত। সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব, আল্লাহ আমাদেরকে যেন বিশেষ দাসদের অন্তর্ভুক্ত বানায়া দেয়। 3 নাম্বার ছিল হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। নবী শ্রেষ্ঠ একটা কথা বলেছেন, দোয়া করাটাই ইবাদত। 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, নিজে ইবাদত করব, সওয়াব পাবো, অন্যের সাহায্য করব, সওয়াব পাবো। 5 নাম্বার মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। কিছু ইবাদত অন্তর দিয়ে করি, এটা আত্মিক ইবাদত। কিছু ইবাদত মুখ দিয়ে করি, এটা মৌখিক ইবাদত। কিছু ইবাদত শরীর দিয়ে করি, এটা দৈহিক বা শারীরিক ইবাদত। কিছু ইবাদত টাকা দিয়ে করি, যাকাত, সদকা ইত্যাদি, এটা আর্থিক ইবাদত। কিছু ইবাদত টাকা এবং শরীর দিয়ে করি, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মনে আসেনি কোথায় ছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, এইখানে ছিলাম আমরা। আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের শিক্ষা আমাদের জীবনে নিয়ে এইভাবে সুন্দর করে যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো আলোচনা কিন্তু হবে, আসার পরে আলোচনা হবে, ওলামায়ে কেরাম আলোচনা